হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাব সেটি খুবই একটি সিম্পল বিষয়, যেটা অবশ্যই আমরা যারা গ্রাফিক ডিজাইন বা অনলাইনে যারা কাজ করি তারা সবাই এই বিষয়ের সাথে সম্পৃক্ত। যারা আমরা ফাইবারে কাজ করি তারা অবশ্যই আমরা ফাইবার থেকে পেইওনিয়ার এবং পেইওনিয়ার থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করি। তো অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আসলে কথা বলতে যাচ্ছি যে আমরা কিভাবে উইথড্র দিব ফাইবার থেকে। তো ফাইবার থেকে আমরা যেভাবে উইথড্র দিয়ে থাকি সিম্পলি ফাইবার থেকে পেইওনিয়ারে নিয়ে আসি টাকা, তারপরে সেখান থেকে ব্যাংকে নিয়ে যাই। তো এই প্রসেসটা আমরা কিভাবে কমপ্লিট করব, তো সেই বিষয়ে আজকে ভিডিও দেখাবো এবং এই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। তো সরাসরি চলে আসছি স্ক্রিনে। এখন যেটা করতে হবে, আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, যে ব্রাউজারে আমাদের ফাইবার অ্যাকাউন্ট আর পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। তো যেহেতু আমরা ফাইবার থেকে পেওনিয়ারে ট্রান্সফার করব, দেন পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করব, তো সেই প্রসেসের জন্য এখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট এবং পেওনিয়ার অ্যাকাউন্ট জাস্ট দুইটা অ্যাকাউন্টই লাগবে। তো তারপরে আমরা একটা ওপেন করব নিউ ট্যাব, দেন এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করে নেব। তো এখানে যা আপনার ইমেল তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন এখানে সাইন ইন আছে দেখেন, মানে এটা লগ ইন। তো সাইন ইন করে নিলাম। দেন দেখেন আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে এখন বর্তমানে 00 ইউএসডি আছে। তো এখন যেহেতু 00 ইউএসডি আছে এবং আমরা চলে যাব সরাসরি ফাইবার অ্যাকাউন্টে, এবং এখান থেকে আমরা আর্নিংয়ে চলে যাব, আর্নিংস। তো ফাইবার অ্যাকাউন্টের যেগুলো উইথড্রয়াল সিস্টেম সেসবের ভিতরে আছে পেপ্যাল অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার, তারপর ফাইবার রেভিনিউ কার্ড। তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাংক ট্রান্সফার করতে যাচ্ছি, সেহেতু আমরা এখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। দেন দেখেন উইথড্র ফান্ডস, প্লিজ রিভিউ ইয়ার উইথড্রল ডিটেলস, মানে উইথড্রল ডিটেলসগুলো দেখতে বলছে সে। যেহেতু আমার ব্যাংক একদম অ্যাড করাই আছে, আমার পেওনিয়ার ফাইবারে অ্যাড করাই আছে, তো এখানে অ্যামাউন্টটার বিষয় হচ্ছে ফাইবারে যতগুলো অ্যামাউন্ট থাকে সবগুলো একসাথে উইথড্র করতে হয়। এখানে নিজস্বভাবে কোনো উইথড্রর অ্যামাউন্ট বসানো যায় না। তো এখান থেকে কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক দিলে এক ক্লিকে উইথড্র হয়ে যাবে এবং আমাদের সেখান থেকে পেওনিয়ারে টাকাটা চলে যাবে। তো এখানে আমরা কনফার্ম আর অন দেয়ার ওয়ে, ফান্ড শুড ল্যান্ড ইন ইওর অ্যাকাউন্ট উইথিন 7 বিজনেস ডে, মানে এটা হচ্ছে 7 দিনের ভিতরে পেওনিয়ারে চলে যাবে। আসলে এটা বলে তাই, কিন্তু 5-7 মিনিটের ভিতরেই আমরা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে পেয়ে যাবো টাকাটা। তো দ্যাটস গ্রেট, ক্লিক করলাম। দেন এখান থেকে ফুল উইথড্র হয়ে গেল, এবং উইথড্র হওয়ার পরে একটা বিষয় হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা চেক করতে হবে। তো এখানে যেহেতু লগ ইন করে রাখছি, তো এখানে আমরা এটা রিলোড করে নিব। দেখেন আমরা উইথড্র দিয়েছিলাম $68, এখানে পাইছি $65। অলরেডি আমাদের টাকা চলে আসছে কয়েক সেকেন্ডের ভিতরে, 1 মিনিটও লাগেনি কিন্তু, বা আমি কোনো ভিডিও স্কিপ করিনি, জাস্ট এভাবেই চলে আসছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের পেওনিয়ার থেকে বিকাশে আপনার বাংলাদেশিদের জন্য এটা করছে গ্লোবাল আর্নিং ইন বাংলাদেশ, মিনিমাম উইথড্রল 1000 টাকা, মানে $12.5 বা $12 উইথড্র করা যাবে সর্বনিম্ন পেওনিয়ার থেকে। এটা একটা খুব সুবিধাজনক, কারণ অনেকের দেখা যায় যে পেওনিয়ার থেকে ব্যাংকে $50 নিচে দেওয়া যায় না, কিন্তু কারো $20 $30 আছে। তো সেখান থেকে আপনারা বিকাশে নিয়ে নিতে পারবেন। যদিও বিকাশ নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, সে কারণে অবশ্যই আমি বিকাশে নিব না, বা আমার শুরুতেই বিকাশ নিয়ে আসা নিয়ে কোনো রকম ভালো লাগা বা কিছুই ছিল না। তো এই হচ্ছে বিষয়। তো বিকাশে আমি অবশ্যই টাকা নিব না, আমার পছন্দ না। তো এখানে আমাদের $65 উইথড্র দিব এখন। তো এখানে উইথড্র আছে দেখেন, দেন টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আসলে সিলেক্ট ব্যালেন্স, আসলে আমরা কি ব্যালেন্সে টাকাটা নিব, ইউরোতে নিব না জিবিপিতে নিব না হচ্ছে আপনার ইউএসডিতে নিব। তো যেহেতু আমারটা উইথড্র করা যায় না, আর যেহেতু $65 আছে, তো এখানে সাজেস্ট করছে আমার $65, তো বসায় দিলাম $65। এখানে একটা বিষয় হচ্ছে যে এক্সচেঞ্জ রেট, $1 সমান আমার দিয়েছে 84.22, মানে $1 সমান 22,
$1 সমান এখানে দিয়েছে 84 টাকা 22 পয়সা। তো $65 হচ্ছে আমার 5474 টাকা। তো দেন এখান থেকে ডিসক্রিপশান দিলেও হয় না দিলেও হয়। তো এখানে ডাচ বাংলা ব্যাংক যেহেতু আমার অ্যাড করাই আছে, সো এটা দেখাচ্ছি না, এমনিতেই অ্যাড করা আছে। এখানে ডলার সিলেক্ট করছি, এখানে টাকার পরিমাণ চলে আসছে। তো এরপরে আমরা এখানে কোনো ডিসক্রিপশান দিতেও পারি না দিতেও পারি, তো আমি দিচ্ছি না, কিছু দিতে হবে না, সমস্যা নাই। তো এখানে আপনার অপশনাল যেহেতু লেখা আছে, দেখেন এখানে অপশনাল লেখা আছে, তো অপশনাল হলে দিতে হবে না। অনেকে বলে যে দিলেন না কেন, তো অপশনাল যদি হয় তাহলে আপনার দিলেও হবে না দিলেও হবে। যদি না দিলেই হয় তাহলে আসলে ঝামেলা আছে, কোনো দরকার নেই। তো এখান থেকে রিভিউ ক্লিক করে দিবেন। তো দেন দেখেন একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে উইথড্রয়ালের। তো এখান থেকে জাস্ট আমরা যদি উইথড্রোতে ক্লিক দিই তাহলে আমাদের উইথড্রো সম্পন্ন এবং 2 থেকে 3 দিনের ভিতরে আমরা ব্যাংকে টাকাটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেটা করব এখন, জাস্ট আমরা এখানে উইথড্রোতে ক্লিক দিব। দেখেন ইওর ফান্ড আর অন দি ওয়ে, মানে হচ্ছে আপনার ট্রানজাকশানটা একদম কারেন্টলি এখন ওয়ের ভিতরে আছে। তো এই টাকাটা আমার হচ্ছে ব্যাংকে চলে আসবে 2 থেকে 3 দিনের ভিতরে। যদি আর কোনো উইথড্রল করতে চাই তাহলে এখানে সেটাই বলছে। তো এই ছিল হচ্ছে উইথড্রর সিস্টেম, খুবই সিম্পল সিস্টেম। তো এই হচ্ছে সিম্পল বিষয় যে ফাইবার থেকে আমরা কিভাবে ব্যাংকে টাকা নিয়ে যাব, পুরাটার প্রসেস। সেখান থেকে হচ্ছে ফাইবার থেকে অবশ্যই পেওনিয়ারে দিতে হবে, দেন সেখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয় নিয়ে এরপর আমি অবশ্যই ভিডিও দেবো। যেহেতু আমার এই ভিডিওতে ব্যাংক আমার অ্যাড করাই ছিল, সেই জন্য এই বিষয়ে ডিটেলস আর বলিনি। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি আপনার উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে নেক্সট কেমন টাইপের ভিডিও চান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।